অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরমেন্স ফিনিশার হিসেবে দারুণভাবে মানিয়ে নেয়া। তবুও ভারতের 2024 টি-20 বিশ্বকাপে জায়গা পাননি রিঙ্কু সিং। সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক সবাই অবাক হয়েছেন এতে, কেননা তিনি জায়গা পাবেন এটা সবাই ধরেই নিয়েছিল। স্বাভাবিকভাবেই তার নিজেরও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। তবে সে সময় অধিনায়ক রোহিত শর্মাকে পাশে পেয়েছিলেন এই তরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে কথা বলতে হয়েছিল তাকে, আর সেখানেই তার মুখে শোনা যায় রোহিতের সমর্থনের কথা। তিনি বলেন, রোহিত ভাই আমার কাছে এসেছিল, বুঝিয়ে বলেছিল যে দেখ তুই এখনো তরুণ, এসব কোনো ব্যাপার না, ভবিষ্যতে আরো অনেক বিশ্বকাপ আছে, চেষ্টা চালিয়ে যা, 2 বছর পরেই তো আরেকটা বিশ্বকাপ, মনোযোগ দে এখন থেকে, একদম হতাশ হবি না। হিটম্যানের এমন অনুপ্রেরণা দারুণ কাজে দিয়েছে। মানসিকভাবে খানিকটা পিছিয়ে পড়া রিঙ্কু ঘুরে দাঁড়ানোর শক্তি পেয়েছেন। আগামী দিনগুলোতে তিনিও যে সুযোগ পাবেন বিশ্বমঞ্চে নিজের নাম উজ্জ্বল করার, অধিনায়কের এই বার্তা বেশ মনে ধরেছে তার। সেজন্য অবশ্য ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে তাকে, থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞ। আপাতত ভারতের মূল স্কোয়াডের বাইরে আছেন এই বাঁহাতি। তবে রোহিত শর্মার নেতৃত্ব গুণ আর বিরাট কোহলির আগ্রাসী মনোভাব খুব কাছ থেকে দেখেছেন তিনি। দুই মহারথীর দুইটি বৈশিষ্ট্যের প্রতি তার মুগ্ধতার কমতি নেই। এই উদীয়মান তারকা বলেন, আমি রোহিত ভাইয়ের অধিনায়কত্ব খুবই পছন্দ করি, বিরাট ভাইকেও আমার পছন্দ, কারণ দলকে নেতৃত্ব দেওয়ার সময় আগ্রাসন খুবই জরুরি, এজন্য তার ক্যাপ্টেন্সির সময়টাও ভালো ছিল। 2024 বিশ্বকাপটা অবশ্য স্বপ্নের মতো কেটেছে টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে 1 যুগের বেশি সময় পর বিশ্বকাপ জিতেছে তারা। সেই মর্যাদা ধরে রাখার পালা রিঙ্কু সিংদের। আগামী বিশ্বকাপে এরাই তো হবে দলের স্তম্ভ। রবিউল ইসলাম রনি, খেলা 71।